আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বন রেসিপি। আমি চিকেন বন বানানোর জন্য এখানে 250 গ্রাম আটা নিয়েছি। এরকম কাচের বাটির এক বাটি, এখানে 250 গ্রামই হবে। প্রথমে আমি আটা অনুযায়ী সামান্য লবণ দিব, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট দিয়ে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি। দুধ যতটুকু লাগে খামি অনুযায়ী দিব, আস্তে আস্তে মাখিয়ে নিব। একটু ভালো করে মাখতে হবে, খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। আমরা বাসায় পরোটা বানানোর যে নরম থাকে, সফট যেভাবে থাকে ওরকম বানাবো খামিটা। আমি এখানে তেল ব্যবহার করিনি। এখন আমি পলিথিন দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিব। আমার প্লাস্টিক র্যাপার নাই। এর মাঝে আমি চিকেন পুরটা তৈরি করে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে 1/2 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি। কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু নেড়ে, খুব বেশি কষাবো না, সামান্য একটু নেড়ে কিউব করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি আদা কাঁচা পাকা একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। কিছু পরিমাণ বাদাম কিশমিশ দিয়েছি। সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া দিব। মাংস যেভাবে রান্না করেন সামান্য সব কিছু থেকে এভাবে একটু একটু দিলে হবে। 1 চা চামচ পাউডার দুধ দিব, পরিমাণ মতো লবণ দিব। ভালো করে নেড়ে নিব। কোনো পানি বের হয়নি, আমি এখন একটু পানি দিব। সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে দিব। পানিগুলো টেনে আসছে। এখন আমি 1 টেবিল চামচ সয়া সস দেব, 1 টেবিল চামচ সস দেব। আবারও মিশিয়ে নিব। ঢেকে দেব। হয়ে আসছে চিকেন পুরটা রেডি হয়ে আসছে। ধনিয়া পাতা দিয়ে আরেকটু আমি পানিগুলা শুকিয়ে নেব। এগুলা যেহেতু বনের মধ্যে দিব, তাই বেশি পানি রাখা যাবে না, একেবারে শুকিয়ে নেব। ফ্রাই প্যানে একটু বিছিয়ে দিয়ে ভালো করে পানিগুলা টানিয়ে নেব। পুর রেডি হয়ে গিয়েছে, পানি শুকিয়ে আসছে। পানি থাকলে যখন ডোর মধ্যে দিব তখন এগুলা ঘামিয়ে বের হয়ে আসবে রেস্টে রাখার পরে। হয়ে গেল পুর রেডি। এখন আমি খামিটা কি অবস্থায় দেখব, রেস্টে রাখা খামিগুলা আর একটু মাখিয়ে নিব। আর একটু ভালো করে মেখে আমি আবারও আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমার যেহেতু প্লাস্টিক র্যাপার নেই, তাই আমি পলিথিনের মধ্যে রেখেছি। দেখেন আধা ঘন্টা পরে ফাঁপিয়ে একেবারে বাটিটা ভর্তি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। এখন আমি আরেকটু মেখে নেব। ভালো করে মাখিয়ে ভিতরে যে বাবলস আছে খামির ভিতরে, সেগুলো বের করে নিব। এবার আমি আমার হাতের মুঠোয় যতটুকু খামি আটবে ওই পরিমাণ গোল্লা করে নেব। সবগুলা গোল্লা করে সবগুলো একই সমান হবে। হাতের মুঠের মধ্যে পরিমাণ করে নিলে আমি সাদা তিল দিয়ে দিব। এবার আমি কাটিং বোর্ডে একটু তেল ব্রাশ করে নেব। পুরগুলা ঠান্ডা হয়ে গিয়েছে, একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি তিলগুলা একটু মিশিয়ে নিব। সাদা তিলগুলা দিয়েছি। এখন আমি একটু রুটির মতো করে ছড়িয়ে
পুর দিয়ে দিব। পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করতে হবে, যেন মুখ কোনোভাবে না খোলে। হাত দিয়ে একটু গোল করে নিয়ে কাটিং বোর্ডে রেখে দিব। একটা ডো আরেকটা ডোর থেকে একটু ফাঁক রেখে রাখবো, তাহলে দ্বিতীয়বার যখন রেস্টে রাখবো তখন এগুলো ফুলে একটা একটা গায়ে বেজে যাবে। এই বন রেডি করতে আমি একটুও তেল ব্যবহার করিনি। এখন আমি আবার পলিথিনের মধ্যে বোর্ডটা ঢুকিয়ে রাখবো। দেখেন ডোগুলা ফুলে কত বড় হয়েছে। এদিকে আমি তেল গরম দিয়েছি, এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। চামচ দিয়ে আস্তে আস্তে একটু একটু তেল দিব। উপর থেকে একটু তেল দিলে উপরে নিচে এক সমানে ফুলবে। এভাবে একটু একটু করে তেল দিব। কালার হয়ে আসছে। এই বনটা একটু কালারই হবে, ডুবো তেলে ভেজে করতেছি, তাই একটু কালার আসবে। উল্টিয়ে দিব। এখন আমি প্রথমে দিয়েছি সেই বনটা উঠিয়ে নেব। এভাবে আমার সবগুলো নামানোর পরে গরম থাকা অবস্থায় আমি একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে, দেখেন কতটুকু সফট হয়েছে। এখন একটা কেটে দেখব কি অবস্থা। মাশাআল্লাহ, অনেক ইয়ামি হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।